আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো পূর্বে দেখলাম একটা কিভাবে ওয়ান পেজ অ্যাপ তৈরি করতে হয়। সেখানে আমরা বাটনগুলো বলেছিলাম কাস্টমাইজ করতে পারি কিভাবে, সেটার ভিডিও দিব। তো আজকের পার্টে সেটার ভিডিও দিব। তারপরে নেক্সট পার্টে ইনশাল্লাহ ইন্টারেস্টিং একটা ভিডিও আসছে। ইনশাল্লাহ নেক্সট পার্ট থেকে সবগুলো অ্যাডভান্স লেভেলের হয়তো হবে ইনশাল্লাহ। আরও সুন্দর সুন্দর ভিডিও হবে। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি আমার অ্যাপটা খুলে বাংলা টেক 40 আমার প্রজেক্টটা ওপেন করে নিলাম। প্রজেক্ট বলতে অ্যাপটা আগে দেখাই কেমন ছিল আর আমরা কেমন করব ইনশাল্লাহ। তো চলেন আমরা অ্যাপটা আগে দেখি। তো আমাদের অ্যাপটা নিজে এমন ছিল, আমরা বলেছিলাম বাটনগুলো একটু কাস্টমাইজ করব। তারপর এখানে ইমেজ ভিউতে আমরা চাইলে মাঝখানে আরও 2-3টা ইমেজ একসাথে শো করাতে পারি। তো চলেন আমরা সেই কাজগুলো করবো আজকে ইনশাল্লাহ। আগে প্রথমে বাটনগুলো আমরা কাস্টমাইজ করে নেব। বাটন কিন্তু আমরা দুইভাবে কাস্টমাইজ করতে পারি। এক হচ্ছে কি আমি আমার প্রজেক্টে ওপেন করে নিলাম। আমরা আমার বাটনে কাস্টমাইজ করতে পারি। আর দুই, আমরা সরাসরি আমাদের যে থিমের মধ্যে গিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। তো চলেন আগে থিমের মধ্যে গিয়ে আমরা কাস্টমাইজ করে আসি। গিয়ে আমরা যদি এখানে যাই, আমরা একদম নিচে চলে যাব। এই যে আরএস ফোল্ডারের আন্ডারে আমরা একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার আগে আমরা দেখব ভ্যালুস ফোল্ডার, ভ্যালুস যেখানে আমরা আমাদের কালার, স্ট্রিং, থিমস এগুলো থাকে। সেখানে আমরা থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পর আমাদের দেখেন এইখানে লেখা আছে, এই যে এই লাইনটাতে লেখা আছে থিমস ডট ম্যাটেরিয়াল 3.day-night.no অ্যাকশন বার। তাহলে এইখানে আমাদের একটা কোড দেওয়া আছে। আমরা এইখানে কোনো কিছুই চেঞ্জ করব না, শুধু চেঞ্জ করব এই যে ম্যাটেরিয়াল 3, এটা আমরা লিখব ম্যাটেরিয়াল MATERIAL ম্যাটেরিয়াল। এখানে লিখে দিতে হচ্ছে, কারণ থেকে আমাদের সাজেশন আসবে না। এখানে ফোন দিয়ে এটা সাজেশনে আসে না, যার কারণে আমাদের লিখে দিতে হয়। একটু স্পেলিংগুলো চেক করে নেবেন। আমারও হয়তো ভুল হইতে পারে, আপনারা এগুলো সংশোধন করে নেবেন। আর ভুল হলে তো আমাদের এরর ধরাই দিবে, আমরা এগুলো সংশোধন করে নেব। এখানে লিখলাম ম্যাটেরিয়াল, তারপর লিখবো বড় হাতের সি, তারপরে সবগুলো ছোট হাতে হবে COMPONENTS কম্পোনেন্টস। এখন যদি আমরা একটা রান করি, তাহলে দেখা যাবে যে আমাদের বাটনগুলো কাস্টমাইজেবল হয়ে গেছে। কাস্টমাইজ বলতে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নিজের স্বাধীনভাবে কাস্টমাইজ করা পসিবল না। এটা একদম দরবাজার ভিতরেই রয়ে গেল। কিন্তু আমরা চাইলে আরেকটা কাস্টমাইজ একদম আমাদের নিজের ইচ্ছা মতো বাটনটাকে কাস্টমাইজ করতে পারি। আমরা সেই প্রসেসটাও দেখবো ইনশাল্লাহ। তো চলেন আমি আপডেট করে নিই। আপডেট করার পর দেখব আমার একটা কেমন হয়েছে, বাটনগুলো কী অবস্থায় আছে। এখন যদি দেখি, এই যে আমার বাটনগুলো অন্যরকম হয়ে গেল, কালারগুলো চেঞ্জ হয়ে গেল। এটার এখানে ডিফারেন্ট যে মাঝখানে একটু গ্যাপ দিতে হলে গ্যাপ, এখানে আমাদের একদম একটার সাথে একটা লেগে গেছে, দেখা যাচ্ছে এই যে একটার সাথে একটা লেগে গেছে। আমরা এগুলো চেঞ্জ করতে পারি, যেমন আমরা মার্জিন ধরেও করতে পারি, আমরা আবার প্যাডিং ধরেও করতে পারি, বা ওয়েট ধরেও করতে পারি। আমরা এগুলো পরে সাজাবো। তারপর হচ্ছে এখানে মাঝখানে আমরা চাইলে দুইটা ইমেজ ভিউ নিতে পারি। ইমেজ ভিউ নেওয়ার পর 2টা বা 3টে নিতে পারি। নেওয়ার পর আমরা এখানে ইমেজ শো করে দিব 3টা, ঠিক আছে। এভাবে আমরা এটাকে আরও সুন্দর করতে পারি। তো চলেন আমরা করে নিই। আমি আমার এখানে চলে আসলাম। আসার পরে এইখানে আমরা একটা নিচে একদম বাটনের উপরে নিব, আর একদম সব কিছু নিচে নিব, ঠিক আছে। আমরা এই যে টেক্সট ভিউটার নিচে নিলাম, একটা লিনিয়ার লেআউট নিব। কোথায় লিনিয়ার লেআউট, ওইডিটি, ম্যাচ প্যারেন্ট, লেআউট, হাইট, রেপ কন্টেন্ট। তারপর আমরা দিব ওরিয়েন্টেশন হরিজন্টাল। তাহলে আমাদের একটার পাশে একটা থাকবে, একটা নিচে থাকবে না, একটার পাশে একটা থাকবে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তারপর স্ল্যাশ, এই যে আমাদের এটা চলে আসছে। আমি একটু জুম করে নিই, সরি। এখান থেকে যদি আমি এই যে ইমেজ ভিউটা কপি করে নিই, ইমেজ ভিউটা কপি করে এই যে এখানে পেস্ট করে দিই, 1টা 2টা
3টা। এখানে আমি কোডটা একটু সুন্দর করে নিই, বড় করে নিচ্ছি। ব্যাস একটু সাজিয়ে নিলাম। এখন আমি দেখি রান করে আমার এটা আসছে কিনা। এই যে আমার ইমেজ ভিউটা চলে আসছে, তবে এখানে আমাদের ইমেজ ভিউটা একটাই দেখাচ্ছে। একটা দেখানোর কারণ আমরা ধরতে পারিনি। এখন আমরা দেখি আমরা ধরতে পারি কিনা, আমাদের সমস্যাটা আমরা সলভ করতে পারি কিনা। আমরা এখানে লিখব ওয়েট সাম। এই যে ইমেজ ভিউটার জন্য 3টা ইমেজের জন্য যে লিনিয়ার লেআউট নিয়েছিলাম, সেটাতে লিখব ওয়েট সাম 3 ধরব। ধরার পর আমরা এখানে লিখব লেআউট ওয়েট লেআউট ওয়েট 1। সেমভাবে এখানেও লিখব, এই কোডটা আমি কপি করে নিই, লেআউট ওয়েট, আবার এখানেও সেমভাবে দিয়ে দিব ওয়েট লেআউট ওয়েট। তো আমি এখন যদি রান করি তাহলে আমার 3টা ইমেজ দেখায় কিনা আমরা সেটাই দেখব। আমার অ্যাপটা রান হচ্ছে, এখানে ইনস্টল করে নিই। ইনস্টল করার পরেই আমরা দেখতে পারবো আমাদের ইমেজটা শো করছে কিনা। আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেল। আমি এখন ওপেন করে নিলাম, দেখি শো করছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ইমেজটা শো করছে। এখন আমাদের এই যে এই বাটনগুলোর মাঝখানে ছোট ছোট একটা গ্যাপ দিতে যাচ্ছে। কিভাবে দিব? আমরা এখানে ইমেজগুলো আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে চেঞ্জ করে নিতে পারেন। আমি একই ইমেজ বারবার ব্যবহার করলাম 3টা, এর উপরেও দিলাম। আপনারা আলাদা আলাদা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি চাইলে আবার এখানে এই টেক্সটটাও দিতে পারি। আমি টেক্সট দিয়ে দিব, তারপর বাটনগুলো আমরা একটু মার্জিন দিয়ে দিব, তাহলে একটু দেখতে সুন্দর দেখা যায়। তো আমি টেক্সটটা আগে কপি করে নিয়ে আসি। টেক্সটটা কপি করে নিলাম। কপি করার পর একদম এই ইমেজ ভিউর লেআউট যেটা নিয়েছিলাম এটার নিচে একদম পেস্ট করে দিব। পেস্ট করার পর এই যে 3টা বাটন নিয়েছিলাম, 3টা বাটনের মাঝখানে যে বাটনটা নিয়েছিলাম, সেই মাঝখানে বাটনটাতে আসার পরে, আচ্ছা এটা নিচে চলে, আমরা এখানে দিব লেআউট মার্জিন 5 ডিপি। বাস, আমাদের আর কোনো কাজ করতে হবে না। আমরা এখন দেখি আমাদের এই লেআউটটা কাজ করতেছে কিনা, বা বাটনগুলো ঠিকঠাকভাবে আসছে কিনা, বা টেক্সট ভিউটা যে আমরা এখানে পেস্ট করলাম সেটা আসছে কিনা, বা ইমেজ ভিউগুলোতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা সেগুলোই দেখব। এখন রান করলাম। রান করার পর ইনস্টল করছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা দেখি আমাদের একটাতে কী অবস্থা। আলহামদুলিল্লাহ ইনস্টল হলো। এখন আমাদের টেক্সটটা দেখাচ্ছে, এই যে 3টা ইমেজ দেখাচ্ছে, তারপরে টেক্সট, তারপরে এই যে আমাদের বাটন। আলহামদুলিল্লাহ 3টা বাটন সুন্দরভাবেই দেখাচ্ছে, এই যে কাজে ঠিকইভাবে করছে। তো এখন আমি বলেছিলাম প্রথমে যে আমাদের বাটনগুলো আরও কাস্টমাইজ করা যায়, আরও সুন্দর করা যায়। কীভাবে করব? আমরা যদি আমার একটা রিফ্রেশ নিয়ে নিল, আচ্ছা সমস্যা নেই। রিফ্রেশ নেওয়ার পর আমরা দেখাবো কীভাবে আমরা একটা নিজের কাস্টমাইজ একটা কী বলে বাটন নিতে পারি। এইখানে কিন্তু কালার দিলে কালার কিন্তু চেঞ্জ হয় না। এই বাটনটাতে একটা সমস্যা, কালার চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কালার, ব্যাকগ্রাউন্ড টিন্ট ব্যবহার করলে চেঞ্জ হয়। আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে অনেক সময় মাথায় খেয়াল থাকে না, কালার টিন্ট ব্যবহার করতে হয়। যার কারণে আমরা কালার টিন্ট ব্যবহার করি না, ব্যাকগ্রাউন্ড সরাসরি দিয়ে দিই, যার কারণে কালার চেঞ্জ হয় না। তো এখন এটা কিন্তু সমস্যা। তো আমরা কীভাবে আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে কালার চেঞ্জ করতে পারি, আমরা সেটাই দেখব। তো আমার এটা দেখি কতক্ষণ লাগে। আচ্ছা স্কিপ করে দিই। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এটা কমপ্লিট হয়ে। এখন আমরা এই যে এখানে বাটন নিয়েছিলাম, সেখানে আসার পর এই বাটনটা কেটে দিব। কাটার পর লিখব অ্যাপ কম্পাক্ট COM। আচ্ছা আমি এখানে দেখি আসে কিনা। আচ্ছা আমি এখানে সরাসরি লিখি বাটন, BUTTON বাটন। বাটন কত রকমের আছে আমার এখানে দেখাবে, মনে হয় আসবে না। এখানে পুরোটা লিখতে হবে অ্যাপ কম্পাক্ট বাটন। আচ্ছা আমি এখানে সরাসরি লিখি COM কম্পাক্ট BUTTON বাটন। কোথায় আসলো না কেন? আচ্ছা আমি এটা যদি গুগলে
সার্চ করি তাহলে আমাকে দিয়ে দিবে। কেন আসলো না? আমার স্পেলিং হয়তো ভুল হতে পারে। হ্যাঁ, আমার স্পেলিংয়েই ভুল, যার কারণে আমার আসছে না। আর এটা আমার এখানে যেটা কপি করে নিয়ে নিব। আচ্ছা, এখান থেকে নিলে, নিচ থেকে দিলে হয় না। এখানে আমরা লিখি, এটা ডিলিট করে দিই। এটা অ্যান্ড্রয়েড এক্সের একটা এক্সটেনশন, অ্যান্ড্রয়েড এক্স ডট অ্যাপ কম্পাক্ট ডট উইজেট ডট অ্যাপ, এই যে অ্যাপ কম্পাক্ট বাটন। এখন আমাদের নিজের স্বাধীনতাভাবে আমরা কাজ করতে পারবো। এখন এটাতে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চাই, এখানে ওরা একটা কালার দেখলাম দিল, সেটা আমি কপি করে নিয়ে আসি। টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ওরা এতে ব্যবহার করলো। আমরা যদি কী দেওয়া যায়, এটা কী কালার, কপি করে নিলাম। লাল কালার, রেড কালার, এগুলো কোড আমরা একটু বের করে নিই। রেড, yellow আর কালার, এগুলো কোড। টেক্সট কালার দিলাম এটা, আর আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব 0 বাস। এখন আমি যদি রান করলে দেখা যাবে আমার, আচ্ছা এখানে কালার কোডটা দেবো, ঠিকভাবে দেওয়া কালার কোড দেওয়া হয়েছে, কিন্তু এটা আমাদের ইরো দেখাবে। আমি এটা, এই যে এখানে ইরো দেখাইলেই এটা দিয়ে, আচ্ছা এখানে তো এটা দেখানোর দরকার নেই, কারণ হচ্ছে এটা দেখালে গ্রে কালার দেখালে কিন্তু এটা কাজ করবে না। আমি এখানে সাদা দেখাইতে চাচ্ছি, আমি সাদাই দেখাই। একটা রান হলে বুঝতে পারবেন, এই যে 3টা বাটন, তো 3টা বাটনের পরিবর্তনগুলো দেখতে পারবেন। আমি সরাসরি এগুলো এই যে এখানে যে 2টা কোড করলাম, সেই কোডগুলো এখানে অ্যাপ্লাই করে দেখবো আমার চেঞ্জ হয় কিনা, তাহলে বুঝতে পারবেন এটা এই অ্যাপ কম্পাক্টটা বাটনের ব্যবধান আর বাটনের সরাসরি বাটন যেটা নিচ্ছি আমরা, আমাদের সেই বাটনের ব্যবধানটা। তো একটা রান হোক, ইনস্টল করে নিচ্ছি, রান হয়ে গেল আমাদের প্রজেক্ট। এই যে আমাদের এটার সাথে আমি চাইলে শ্যাডো দিতে পারি। এটাতে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে শ্যাডো ব্যবহার করতে পারি। এই যে এটা এখানে যেখানে শেপ আকারে হয়ে গেছে, সেমভাবে আমি দিতে পারি। এখন যদি আমি এই 2টা লাইন যদি আমি এইখানে অ্যাপ্লাই করতে চাই, কিন্তু এটা কাজ করতে নাও পারে। আমি দেখি, আমি যদি অ্যাপ্লাই করলাম, আমি এখন রান করলে আমি বুঝতে পারবো আমার কাজ করছে কিনা। এখন আপডেট করে নিলাম। আপডেট করার পর আমি সিকিউরিটি দিয়ে দিলাম। সিকিউরিটি দেওয়ার পর আমি দেখি কাজ করছে কিনা। হ্যাঁ, কাজ করে নেই। এই যে দেখেন সব কিছু কাজ করছে, কিন্তু এই যে ইয়াটা কাজ করে নেই, কী বলে, কালারগুলো আসে না। কালারটা এখানে কালার দিতে গেলে আমার টিন্ট ব্যবহার করতে হবে, TINT, টিন্ট, ব্যাকগ্রাউন্ড টিন্ট। এখন যদি আমি রান করি তাহলে ঠিকই কালার আসবে। এই যে চলে আসছে কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড টিন্ট। এখন যদি আমি এই কম্পাক্টটা যদি এখানে দিয়ে দিই, তাহলে এই যে এটার মতো স্বাধীনভাবে চলে আসবে। এখানে কিন্তু আবার ব্যবহার করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে। এই যে ধরেন ব্যাকগ্রাউন্ড বলতে আপনি শেপ টাইপের, আমি নেক্সট পার্টে ইনশাল্লাহ দেখাবো কীভাবে একটা রিসোর্স ফাইল তৈরি করতে হয়। RS ফোল্ডারে গিয়ে, ড্রয়াবল ফোল্ডারে গিয়ে রিসোর্স ফাইল কীভাবে তৈরি করতে হয় আমরা ইনশাল্লাহ সেই পর্বেই দেখবো ইনশাল্লাহ নেক্সট পার্টে। সেখান থেকে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।